হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার বঙ্গভূমির প্রতি এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কার? উত্তরটা দেখব। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি করেছিলেন ইংরেজি কবি বায়রন। দ্বিতীয় প্রশ্ন, প্রবাস বলতে কি বোঝায়? উত্তরটা হচ্ছে প্রবাস বলতে বিদেশকে বোঝায়, অর্থাৎ দেশের বাইরে। তৃতীয় প্রশ্ন, জীবতারা যদি খসে, জীবতারা কোথা থেকে খসে পড়ে? উত্তরটা হচ্ছে দেহরূপ আকাশ থেকে জীবতারা খসে পড়ে। চতুর্থ প্রশ্ন, সমন কথার অর্থ কি? সমন কথার অর্থ হলো মৃত্যুর দেবতা যম। পঞ্চম প্রশ্ন, যাচিব যে তব কাছে হেন অমরতা আমি, কার কাছে কবি এই প্রার্থনা করেছেন? কবি মাইকেল মধুসূদন দত্ত দেশ ও জননী বঙ্গভূমির কাছে এই প্রার্থনা করেছেন তিনি যেন মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেন। অর্থাৎ মানুষ তো মরণশীল, মানুষের মৃত্যু হয়, মানুষ কেন যে কোনো জীব মাত্রই একদিন মৃত্যু বরণ করে নেবে, কিন্তু অমরত্ব তার মধ্যেও কেউ কেউ গ্রহণ করে বা বরণ করে। তারা কারা? তারা যারা আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে বিভিন্ন বহু ভালো কাজের সাথে জড়িত, এমন কিছু কাজ তারা, এমন কিছু সৃষ্টি তারা করে রেখে যায় যে কাজের জন্য তাকে আমরা পরবর্তীকালেও মনে করি, সেই কাজের মাধ্যমে কিন্তু তিনি অমরত্ব অর্থাৎ অমরণশীল হয়ে থাকেন। যেমন ধরো আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বা এই কবি মাইকেল মধুসূদন দত্ত বা নেতাজি, গান্ধীজি, বিভিন্ন ধরনের বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন। বিভিন্ন কাজে তারা সবার সামনের সারিতে এসে ভারতবর্ষকে বা অন্যভাবে বলতে গেলে পৃথিবীকে একটা বার্তা দিয়ে গেছেন, একটা ভালো কিছু সৃষ্টির হদিস দিয়ে গেছেন। সেই কারণেই কিন্তু এই মানুষগুলোকে আমরা ভুলিনি। এদের দেহ হয়তো শেষ হয়ে গেছে, মারা গিয়েছেন বলে, কিন্তু এরা আমাদের মনে সব সময়ই বেঁচে রয়েছেন। তাই কবি মাইকেল মধুসূদন দত্ত দেশ জননীর কাছে কি প্রার্থনা করছেন? প্রার্থনা করছেন যে তিনিও যেন এই ধরনের অমরত্ব লাভ করেন, অর্থাৎ তারও যেন মানুষের মনে চিরস্থায়ী একটা আসন প্রাপ্তি হয়। ষষ্ঠ প্রশ্ন, জীবতারা যদি খসে, জীবতারা কখন খসতে পারে? প্রবাসে থাকাকালীন আকস্মিক কোনো কারণে কবির জীবতারা অর্থাৎ জীবন, জীবতারা বলতে বোঝানো হয়েছে জীবনকে, আমাদের সব থেকে দুর্মূল্য সম্পদ যদি খসে যায় অর্থাৎ মৃত্যু ঘটতে পারে। সপ্তম প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় বায়রনের লেখা উদ্ধৃতিটি লেখো। বঙ্গভূমির প্রতি কবিতায় বায়রনের লেখা উদ্ধৃতিটি হলো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। অষ্টম প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশ ও মাতৃকাকে কি কি বলে সম্বোধন করেছেন? উত্তরটা দেখব। তিনি দেশ ও মাতৃকাকে মা, শ্যামা জন্ম দে, সুবর দে বলে সম্বোধন করেছেন। দেহদাসে সুবর দে, কি দেওয়ার কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় এই অংশে কবি দেশমাতাকে অমরত্বের বর দিতে বলছেন। দশম প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, স্মৃতি জলে কবি কি ফুটে উঠতে চেয়েছেন? কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিরূপে জলাশয় মানস সরোবরের পদ্মের মতো ফুটে উঠতে চেয়েছেন, যেটা একটু আগে বললাম, যে অর্থাৎ তার দেহ তো একদিন এই পৃথিবীতে আর থাকবে না, কিন্তু তার কাজ সত্য সত্যিই তার কাজ এমনই এত সুন্দর যে আমরা আজও তার কবিতা পড়ছি, তাকে নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ তিনি যা প্রার্থনা করেছিলেন তাই দেখো সত্যি হয়ে গেছে, তিনি যেন আমাদের মনের মধ্যে পদ্মের মতোই ফুটে রয়েছেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। বঙ্গভূমির প্রতি কবিতা সম্পর্কিত যদি তোমরা আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকের পর্ব কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।